হে ওয়াজ কমিটি, আমার নবী কেমনে দুনিয়া আসে গো, মা আমেনা কেমনে বিদায় নেই, শুধু আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানি দিয়ে আমার মওলাকে খুশি করবেন। আমার বিশ্ব নবী মায়ের পেটে আছে না বাবা, ফাতেমা ডাক দিছে, বৌমা, জি আম্মা একটু ঘরে আসবা কি? জি আম্মা। মাগো, মানুষের বদনাম তো ছড়িয়ে পড়েছে, তুমি কি জানো না মক্কায় স্বামী মারা গেলে সে এক দামি আতর ব্যবহার করা নিষেধ, দামি পোশাক পরা নিষেধ। মা, তুমি বাথরুমে গেলেও ঘেরান কই, গোসলখানা গেলেও মিসকম্বরের ঘেরান আসে, তোমার কাপড়ের থেকেও ঘেরান আসে, তুমি কাবার চত্বরে ঢুকলে মানুষ পাগল হয়ে যায় ঘেরানে ঘেরানে। মা, তুমি আতর কোন ফ্যাক্টরির থেকে অর্ডার দাও, কোন জায়গার থেকে খরিদ করো মা, একবার বলে দিবানি? আমিনা বলে, আম্মা জান, আমার কানেও এই সংবাদ আসছে, আপনার মেয়ে 4 নাম্বার মেয়ে উম্মে হানিয়া আমারে বলেছে, ভাবি আপনি কোন জায়গার সেন্ট ব্যবহার করেন, আপনি যেই বিছনায় ঘুমান ওই বিছনা পানি দিয়ে ধুইলেও ঘেরান আসে, আপনি যেই বালিশে মাথা লাগান ওই বালিশের থেকেও ঘেরান আসে, আপনি যেই গিলাসে পানি পান করেন ওই গিলাসের থেকেও পানি পান করার ভিতরেও ঘেরান আসে। আসলে জানি না এই ঘেরানটা কিসের। আমিনা বলে, তোমার কাছে কে বলেছে? আমিনা তো সবই জানি। শ্বশুর আব্বার সামনে মুখের থেকে বাবা একটু থুতু ফেলে দিলেন, জোরে 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 জোরে। আব্বা আমার কাপড়ের থেকে ঘেরান আমি সেন লাগাই, তাহলে আমি একটু প্রমাণ দেই। আমিনা গালের মধ্যে একটু থুতু জমাইয়া শ্বশুরের সামনে ফেললেন। থুতু ফেলতে দেরি আছে, উলামা ইকরাম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন আমিনা থুতু ফেলতে দেরি আছে, পুরা ঘর মিসকম্বরের ঘেরানো হইতে দেরি হয় না। ও মা, তোর থুতুর থেকে ঘেরান, এটা কোন আতর? বাবা গো, এই আতর আমার না গো বাবা, এই আতরের মাহাজন আমার পেটে, এই আতরের ফ্যাক্টরির মাহাজন আমার পেটে। যারে আমার আল্লাহ বলেছে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজান, যেই মানুষটা পেটে থাকলে মায়ের থুতোর থেকে মিসকম্বরে ঘেরান আসে, আজকে বাংলার জমিন থেকে জন্ম লইয়া বাবা লন্ডনের জমিনে যাইয়া, অস্ট্রেলিয়ায় যাইয়া আবার নবীরে মক্কার ডাকাত কইয়া গালি দেয় আসাদুর, আবার নবীরে লুচ্চা কইয়া গালি দেয় গো। আবার নবী বলে, উম্মে হানি হুজুরের ফুফাতো বোনের সাথে পরকিয়া করে বিয়ে করছে বাবা। হে টাঙ্গাইল কালিয়াতি ঘাটাইলের মুসলমান ভাইরা, তোমাদের চেয়ারম্যানকে সাথে লইয়া চোখ ভরা পানি লইয়া একটা আওয়াজ দিবা গো, যে আসাদুর আবার নবীর মরুভূমির ডাকাত কইয়া গালি দিল। আমি শুধু তোমাদের পা দুটা ধরে দিয়ে যাই, এই নাস্তিক গুলো যদি বাংলাদেশে ঘাটাইলে চলবো না, ওরে জাগায় পুজা ফেলবো, জাগায় পুজা ফেলবো, জাগায় পুজা ফেলবো। ভাই কাম কে করাছে এসো, আল্লাহকে তো হাত ধরে দেখায় দাও। দেখছি এই কলিজার টুকরা মুসলমান ভাইরা, জীবনে ঘাটাইলে হয়তো আরো কয়েকবার আসবো, বেঁচে থাকলে, বেঁচে না থাকলে আর দেখা হইব না। চেয়ারম্যান আগামী মাহফিলে থাকতে পারবে কিনা তাও জানি না, তবে একটা ডকুমেন্টস পেশ করে যাই। যারা আজকে তাকবীরের ধ্বনিতে আওয়াজ দিছেন, মৃত্যুর সময় আমার এতিম নবী আপনার বালিশের পাশে থাকবে। যার মা বলে
এই মেশকাম্বারের মালিক আমি না, এই ফ্যাক্টরি মাহাজন আমার পেটে। শুধু এবার আওয়াজ দেবা, দুনিয়ার কারো পরোয়া করবা না। আসাদুর বলে নবী মুহাম্মদ ছিল একটা মক্কার ডাকাত। এই বেজন্ম, তুই যদি পারস বাংলাদেশে কোন এয়ারপোর্ট দিয়ে আসবি না? কথা কর না কেন? মাননীয় প্রধানমন্ত্রী সুদ্ধা তোরে গাইরে ফেলাইব। কথা বলতে হবে। আওয়ামী লীগ করো আর বিএনপি করো, যেই দল করো, দল করতে পারে সেটা মনে চায় সেটা। বিশ্বনবীকে নিয়া, নামাজ নিয়া, রোজা নিয়া, কোরআন নিয়া, ইসলাম নিয়া যেই কথা বলবি ওর ঘাড় ভেঙে ফেলবো জুতা দিয়ে। কথা ঠিক না বেঠে? রেডি হও। তুই আসাদুর পারলে আয়। তুই যেরকম ফেসবুকে দাঁড়িয়ে নবীর গালি দিছ, আমিও মিডিয়ার মাধ্যমে তোর চ্যালেঞ্জ করলাম, আয়। তোর বাপ কয়জন আছে, আয়। তুই যেই এয়ারপোর্ট দিয়ে নামবি ওই এয়ারপোর্টই তোরে গাইতে ফেলবো, ফাঁসির মঞ্চে ঝুলবো। কথা ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল। তাহলে বজ্রের মতো আওয়াজ দিবা। আমেনার শ্বশুরকে বলতেছে, আব্বা তাহলে এখন কোন আমি আতর লাগাই? শ্বশুর বলে, না রে মা, এখন যদি কেউ তোর বদনাম কয় ওরে আমি পুইতেলাম। নবীর আসতে আর 50 দিন বাকি। কয়দিন? জোরে কন। 50 দিন লাগবে না, খালি কবেন 50। রেডি? কতদিন? আরো জোরে। জোর হলো না, ইলেকশন আইতাছে। হ্যাঁ ঠিক আছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, 50 দিন বাকি। নবী দাদা শুনতে পাইল কাবা ঘরকে বাঙাল লেগে 40,000 হাতি লইয়া আব্রাহা আইছে কাবায়, মিনায়। হজ করছেন না চেয়ারম্যান সাহেব? আল্লাহ নিচে নেয় না কেন তাড়াতাড়ি? আল্লাহ তাড়াতাড়ি নিয়ে নাও। জোরে কোন আমিন। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই জায়গাটা গজবের জায়গা। এইখানে বিশ্বনবী বলেছেন, যখন মিনা প্রান্তর আপান নবী বিদায় হজের সময় এখানে সওয়ার করে, নবী বলে এই জায়গায় জোরে দৌড় দাও, জোরে দৌড় দাও, এখানে গজব নাজিল হবে। এই জালিমগুলি বিশ্বনবী যখন বললেন, তার দাদা শুনতাছি এখানে মুআসসারা নামক স্থানে বেঈমান তাবু গাড়ছি, হাজার হাজার মানুষ নিয়ে কাবাঘরকে হাতির সুরের সাথে বেঁধে টেনে ভেঙে ফেলবে। হ্যাঁ যুবক ভাইরা রে, ইসরায়েল যতই চেষ্টা করুক মুসলমানদের পবিত্র ঘর কোনোদিন ভাঙার চেষ্টা করতে পারলেও পারবে না, দখল করতে পারবে না। ইসরায়েলের গোষ্ঠীর টার্গেট নিছে বাইতুল মুকাদ্দাস দখলের পরে বলে তারা কাবাঘর দখল করবে। কথা কন, কথা কন। বুইরা আঙ্গুল দেন, বুইরা আঙ্গুল দেন, দেন সবাই দেন, দেন। তুই তো তুই, তোর বাপের বাপের দাদার তাওয়ের খালতো ভাই, তুই ইসরায়েলের তাওয়ের খালতো ভাই বাদশা আব্রাহা, যে ছিল জাতিসংঘের চেয়ারম্যান। আল্লাহু আকবার বলতে পারেন না? 40,000 হাতি লয়ে আইছে, কাবাঘরটাই নেমে গেলেব। সকালবেলা নবী মার পেটে সকালবেলা আইসে আবু তালেবরে খুঁজতে, এই কাবাঘরে মুতাল্লি কে রে, সভাপতি কে? কয় তার নাম আবু তালেব। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বাসায় আছে? কয় না। আব্দুল মুত্তালিবের বাসায় না পাইয়া তার 50টা উঠ লয়ে গেছে গা বেঈমান গুলা নিয়ে মিনে বাইন্দে থুয়ে দিছে। তোরে পাইলাম না কা, তোর ঘর বাড়ি ভেঙে থুয়ে গেলাম। দেখেন না, আমাদের দেশের একটা নিয়ম আছে, পচা রাজনীতি। বিএনপি যারা করে, আওয়ামী লীগ যারা করে, যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ লাগে ঘর দুয়ার ভেঙে থুয়ে, নেতারা পায় নাই, ঘর দুয়ার ভেঙে থুয়ে গেছে গা। কথা কন না গা? ঠিক ওই জামানায় পচা রাজনীতি। আব্দুল মুত্তালিবের পায় নাই, আর উঠলো হয়ে গেছে, বাড়ি ঘর ভেঙে থুয়ে গেছে গা। আব্দুল মুত্তালিব যখন আইসে বিকেল বেলা, আইয়া দেখে আমেনা দরজার কাছে দাঁড়ায় কান্দে। জিজ্ঞেস করে, মা সবার চোখের পানি সহ্য করতে পারি, তোর চোখের পানি সহ্য করতে পারি না, কি হয়েছে ক মা কি হয়েছে? আব্বা আপনার 50টা উট আপনার রাখাল গো মাইরা ধরে নিয়ে গেছে,
আরে ঘর দুয়ার ভেঙে থেকে গেছে ওর নেতার ওই আব্রাহানাকে জালিম বলে আইছে কাবা ঘর ভাঙবো, হে আপনার ঘর দুয়ার ভেঙে থেকে গেছে। আব্দুল মুত্তালিব কয় মাতা তুমি কি করছো, তুমি তো পুরো পাওয়ারফুল মন্ত্রী। তাহলে বোঝা গেল মহিলারা সেই সময় থেকেই পাওয়ারফুল। কথা কন না গায়ে, নাহলে আর কি দেশ চালাইতে পারে নাকি ৭৭ বছরের মহিলা? এখনো দেখেন না কোনো মন্ত্রী রেখে তাই না, নিজের ভিজিট নিজে করে। ওই ঢাকায় বইয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে বই এক এক মন্ত্রীর কাছ থেকে খবর লয়ে ঘাটাইলের অবস্থা কি, এরা এখনো লাগে না। কথা কন না গায়ে, কষ্ট হইতেছে না? ভাবতেছেন গোপালগঞ্জের বেড়ে গোপালগঞ্জ বাড়ির ভিতরে দালালি করতে না ভাই, আপনাকে রোড দিয়ে আজ থেকে 10 বছর আগেও গেছি আর এখনো যাই, গাড়ি এখন পেরাত পেরাত করে চলে। আর যখন জামালপুর আগে যাইতাম ফজরের সময় রওনা দিতাম, এশার সময় জামালপুর যাইতাম, আরে এখন 1.5 ঘন্টা লাগে। আলহামদুলিল্লাহ বলেন, রাস্তাঘাট উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে এই টাঙ্গাইলের যমুনা সেতু বন্ধ যে রাস্তাটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বেশি আমরা বেশি খুশি কেন জানেন? গোপালগঞ্জের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, পদ্মা সেতুটা হইয়া 7 ঘন্টা 8 ঘন্টা লাগতো গোপালগঞ্জ যাইতে, এখন সেখানে 6 মিনিটে পার হয়ে যায়। ভাল লাগে না? আপনারা তো পদ্মা সেতুর কদর বুঝবেন না, আপনারা তো জীবনে যাবেন না, গেলে একদিন দেখতে দেবেন ওইটার কদর আমরা বুঝি। সেজদায় পড়ি আমরা কান দিয়ে আল্লাহর কাছে, যে বিডিরা আরো অন্তত কতদিন করবো কইল তোর কান। আল্লাহ তারা অনেক বছর বাঁচাই রাখো আলহামদুলিল্লাহ কর ভাই। পদ্মা সেতুটা হয়ে আমাদের অনেক উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে, এটা আপনাকে বুঝাইতে পারবো না। আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বলেন। যেরকম আপনাকে উত্তরবঙ্গের লেগে এই যমুনা সেতুটা, পদ্মা সেতুটা আমাদের মনে একটা নেয়ামত। কষ্ট হইতেছে আর মাত্র 4 মিনিট কথা কম। আরে আমার উড়ানের কথা ছিল 9টায়, আমার উড়াইছি 10টায়। আমার দোষ না তো ভাই, আমি তো আইছি মাগরিবের সময়, এরা আমার দেরি করে উঠেছে। যাক তবু আপনাকে ঠকাবো না, এখন 11টা বাজে তো, আর 10 মিনিট কথা কই বিদায় নিন। কয়টা বন্ধ চলবো? চেয়ারম্যানের কাম আছে তো, এবার কাপ বইয়ে রয়েছে। সমস্যা নাই দাদা, হ্যাঁ বলে সমস্যা নেই। আপনার সমস্যা আছে? তাহলে কয়টা বন্ধ চলবো? ওই যে লোকটা জায়গা লুঙ্গি পরে, লুঙ্গিটা ধরেন যেন, হ্যাঁ ধরেন, ওই মোড়া বেটারে ধরেন। ওই বেটা গেলে কিন্তু আমি অস করবো না, কয়ে দিচ্ছি। বইছে ইনশাল্লাহ বলেন, কোনো ডাউটই নাই। প্রস্রাব করবেন? আরে ভাই আমি গাজীপুর ওয়াজ করেছিলাম 2013 সালে। হ্যাঁ রে মাহবুদ রে, ইতিহাস ব্রেক। তো আমি কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়া বেড়া সূরা ইউসুফের তাফসীর শুনতে যে প্রস্রাব হইছে মাঘ মাসের শীত, প্রস্রাব হইছে আধা ঘন্টা আগে। তা বেড়া তো এখন ডর উঠতে পারতেছে না, লুঙ্গি টান খাওয়ার ডরে। পোলাপান কেসরা পোলাপান যদি লুঙ্গি ধরে টান দেয় তো মাংস সব শেষ। বেড়া বইছে মাঝখানে, তো বেড়া চিন্তা করে এখন উঠবো কেমনে, প্রস্রাব ও চাপ দিছে, আর এখন যে মার মুখ হেরের মধ্যে যদি বাইয়ে যায় আর একজনের পিছনে যে ওঠে, আর এক বিপদ। বেড়ায় চিন্তা করে মাটি তো করবো না, উঠবো না, টানও খাবো না। বাংলাদেশের মানুষের বুদ্ধি তো হঠাৎ, ওই যে প্লাস্টিকের ঠঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির ভিতরে বেড়ায় নিচ্ছে, নিয়ে আস্তে আস্তে ছাড়ছে চাদরটা ঘেরাও দিয়া। কিন্তু আধা ঘন্টা আগের বুড়া মাসের চাপাতা তো ভাই ও দাম করে স্যার স্যারাই উঠছে। যখন স্যার স্যারাই উঠছে, ডিজিটাল পোলাপনকা চাচা কল কল আওয়াজ হয় কি কথা কুষ্ট জিয়াদি ধরে মুতে দিছে, ওটা চুপ থাক বাইরে। আমি যে আশায় বসা করে রাখছি, পোলাপান উঠে যে দৌড়ে আর কয় মাইরিয়া দিছে, চাচায় মাইরিয়া দিছে, আর একজনকে চাচা মুতে দিছে। আমি ঘটনা কি? ওয়াজের পরে আমি জিজ্ঞাই কমিটির কয় হুজুর যাকে কাম করছে না আজকে ইতিহাস বেড়ে, আপনার দৌড়ে ওঠার ভয় বেড়া জায়গায় প্রস্রাব করে দিছে। আরে মিয়া 13 সাল থেকে নিয়ে 19 সাল পর্যন্ত গাজীপুর ওয়াজ করতে পারি না, গেলেই খালি পোলাপান করতে মাইরিয়া দিছে, পিছনে খারাই করতে মাইরিয়া দিছে। অতএব ওটার কোনো সিস্টেম নাই। উঠবেন, ওয়াজ বন্ধ করে দেবো। আমি ইলিয়াস রহমান জিয়াদি ডেলি এখানে আসবো? আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ পাগলগুলাকে আপনি মাফ করে দেন, এদের বাবা মাকে মাফ করে দেন। রেডি আছেন তো? পারেন ইনশাল্লাহ।
বাজান রে আমেনাকে জিজ্ঞেস করে বৌমা বাড়িঘর ভাঙ্গা দিয়ে গেল 50টা উট লয়ে গেল তুমি কি করছো? আমেনা বলে আমি মহিলা মানুষ হয়ে কি করব? আব্দুল মুত্তালিব জানে সারা দুনিয়ার পুরুষের বুদ্ধি আর শক্তি এক জায়গায় দিলে আমেনার পেটে যিনি অবস্থান করতেছে তার একটা দিনের সময় শূন্যস্থান পুরো হবে না। এই জন্য আব্দুল মুত্তালিব বৌমার সম্মান সামনে রেখে বললেন বৌমা তুমি কি করেছো? আমিনা বলে আব্বা আমি কি করব? বলে বৌমা তাহলে তুমি আমারে বুদ্ধি দাও আমি আব্রাহার সামনে কেমনে নিজেকে প্রেজেন্ট করব। বাবা আপনি যাবেন এই বুদ্ধি আমি আমিনা দিয়া দিতে পারি গো। অনেক শ্বশুর আছে দেখবেন বড় বৌমার কাছ থেকে বুদ্ধি লইয়া বাজারে যায়, অনেক শ্বশুর আছে বৌমার কাছ থেকে বলিয়া তারপরে বাজার করে মার্কেট করে ঈদের মার্কেট। অনেক বৌমা কিন্তু অনেক মেয়ের মতো আছে, আছে না? আব্দুল মুত্তালিব 10টা পুত্রবধূর মধ্যে আমেনার কাছ থেকে বুদ্ধি নিতেন। 10টা পোলার বউ বুদ্ধি নিতেন কার কাছ থেকে? বৌমা বুদ্ধি দাও আমি আপনার কাছে উঠ আনতে যাবো আর ওরে প্রতিবাদ করবো, তুমি কি কও? আমেনা বলে আব্বা 2টা শর্তে আপনি যাইতে পারবেন আব্রাহার কাছে। 1 নাম্বার শর্ত বেঈমানের কাছে যাইয়া বীরের মতো কইবেন এ হিজলার ঘরে হিজলা তুই আমার উঠান চুসকে আমি আর ওয়াজি করব। এই সাতার শক্তি বেড়াতে পারবো। রেডি রেডি দেখবা আমেনার ডায়লগটা শুনে নবীর মায়ের প্রতি কতটুকু ভালোবাসা জন্ম নেয়। এই আমেনা বললেন আপনি ওর সামনে যে কবেন এ হিজলার ঘরে হিজলা কাপুরুষের ঘরে কাপুরুষ তুই আমারে না পাই আমার বাড়ি ঘর ভাঙ্গে তুই উঠলো এসো তুই বলে জাতিসংঘের চেয়ারম্যান তুই হিজলা 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 আব্দুল মুত্তালিব এইটা আমি কেমনি কমে জাতিসংঘের চেয়ারম্যান কবেন আপনি? তারপরে ওর সামনে দাঁড়ায় বীর পুরুষের মতো কথা বলবেন, একটা কথা ছাড়বেন না। তারপরে কি করবো? ওরে যখন আপনি ওর কাছ থেকে উঠ ফেরত রিটার্ন নিয়ে আসবেন আঙ্গুলটা উঁচা করে কইবেন এই এই হিজলার ঘরে হিজলা তুই বলে আগামীকালকে কাবা ঘর ভাঙতে যাবি। আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি সভাপতি, আমার বাবা ছিল হাশেম ছিল সভাপতি, আমার দাদা আব্দে মানাবো ছিল সভাপতি। তুই পারলে আসিস আমি কাবার চত্বরে দাঁড়ায় থাকবো, পারলে কাবা ঘরের একটা উঠে ছুটাইস একটাইটা ছুটাইস একটাইটা ছুটাইস একটাইটা ছুটাইস আর চ্যালেঞ্জ করে আসবেন কালকে। মা যাই তাহলে যান আমার দিক তাকাবেন দেখেন কারে কারে নিয়ে যায় আব্দুল মুত্তালিব। 1 নম্বরে হুজুরের চাচা আবু আছে রাহেন দেখেন 1 নম্বরে আবু তালেব সূরা ফিলের তাফসিরে দেখবেন বানানো কথা আমি বলি না। 2 নম্বরে আব্বাস, 3 নম্বরে হামজা, 4 নম্বরে হুজুরের চাচা 2 নম্বর চাচা হাজাল, 5 নম্বরে হারিস। খালি হুজুরের চাচা 2-3 জনের নাম ধরেন বাকিগুলো জানেন না কেন? এগুলো মুখস্থ করেন মিয়া। এত নায়ক নায়িকার পরিমণির খবর গোষ্ঠী শুদ্ধের খবর জানো। মিডিয়ালারা যে পরিমণি কই গ্রামে কবে কি করছে আপনি পরিমণির চিনেন? পরিমণি তোমার বোন লাগেনি না, পরিমণি তোমার সাক্ষাৎ নাও কে? আর একজন এর কাছে জিজ্ঞেস করো হুজুরের চাচা কজন কও কথা কন না কে? এই হারামি মিডিয়া গুলো এই পিছনে গড়ে না, গড়ে পরিমণি নটটুকি প্রতিটাই গুলার পিছনে গড়ে কথা কন না কেন? এই মিডিয়ার কপালে জুতার বাড়ি। যেই মিডিয়ার কোন আজকে মামুনুল হক জেলে, যেই মিডিয়ার কোন আজকে মিজানুর রহমান আজহারী চলে গেছে দেশ ছেড়ে, আজকে সরমনা পিসাবের সাথে আর এক পীরে লাগাই দিয়ে থুয়ে দিয়েছে মিডিয়া কথা কও না কেন? এই চেয়ারম্যান এখানে কি কইছে? মিডিয়া তুলে নিয়ে ছেড়ে দিছে। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় বয়ে কি জানে যে আমার দলের বিরুদ্ধে কি কথা কইছে? আপনাকে এমপি কি জানে? এই মিডিয়ার কারণেই তো। আর মিডিয়া হারামি গুলা যেটা ওদের কামাই হইব ওইটাই সারে। কবে 2004 সালে দেখাইছে, 2006 সালে দেখাইছে আমি বিড়ি খাওয়ার স্টাইল। এই বাটপার গুলো এখনো সেটা সারে কথা কর না কেন? কবে গান গাইছি 2008 সালে জেমসের গান এখনো সারে। আর আমার মা বোন তুলে বকে, কষ্ট হইতেছে। 2 মিনিট ইমান তাজা করার জন্য একটা আওয়াজ দেন তো আল্লাহু আকবার। আল্লাহ এখনো আছে না? আছে।
ইসরায়েলের কুত্তা বাহিনী তোর দাদার দাদার তাও হিসাবে নাতির ঘরে কুতি জুতি খুতি ধ্বংস হয়ে যাবে মাত্র 1000 পাখির সামনে। তুইও ধ্বংস হয়ে যাবি ফিলিস্তিনের মুসলমানের পাথরের আঘাতে। অপেক্ষা কর, অপেক্ষা কর। আব্দুল মুত্তালিব 6টা বলে লইয়া জিজ্ঞেস করে আব্রাহার পিএস রে জিজ্ঞেস করে তোকে প্রেসিডেন্ট কো হে এখন রেস্টে আছে। ডাক দে হিজলারে ডাক দে। দেখবেন চেয়ারম্যানের চাইতে কিন্তু চেয়ারম্যানের পিএস এর কিন্তু ঠেলা বেশি আছে না আমাকে সমাজে। চেয়ারম্যান সাহেব আর পিএস রে কয়ে দিছে হে ঘরের মধ্যে বইয়ে মদ খাইতেছে কিন্তু পিএস রে কয়ে দিছে কবি চেয়ারম্যান ঘরে নাই। চেয়ারম্যান মাইয়া বলে এটা শুনছে, লোকজন ডাক দিছে চেয়ারম্যান সাহেব ঘরে আছে, আব্বাই কয়ে দিছে হে ঘরে নাই। কথা কর না কেন এরকম আছে না? যারা জনগণের পাশে থাকে, যারা জনগণের খেদমত করে, যারা ঘাটে মাঠে চাটে। আজকের মাহফিলের পরিচালক বলেন আপনাদের চেয়ারম্যান সব জায়গায় বিচারণ করে, দোয়া করি আল্লাহ খাদেম বানায় দিক, রক্ষক বানাক, ভক্ষক যেন না বানায়। কিয়ামতের মাঠে যে কি বিচার হবে। ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল হক, বড় হইলেও জ্বালা, নিচে হইলেও জ্বালা। কথা ঠিক না ঠিক? কষ্ট হইতেছে। তোকে হিজলা কো আব্দুল মুত্তালিব খাদেমে বাইতুল্লাহ। আমি খাদেম চাকর। তোমারই তো আমরা খুঁজতে গিয়েছিলাম, তুমি তাহলে আব্দুল মুত্তালিব। হ্যাঁ তোকে হিজলাটা কো কাকিকে বল তোর লগে কি কম ডা করে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل سبحان الله هذا আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বিরুদ্ধ হয়ে গেছে। আল্লাহ এখনো আছে আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরিল বাতিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত। কোরআনের আয়াতগুলো এখনো আছে না নাই? ইসরায়েল তুই মনে করিস না তোরা সব ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে আল্লাহ বলেন সমস্ত পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, ওই আল্লাহই বলেছে বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস আমার কিবলা। কষ্ট হইতেছে? টাকা কাটাঙ্গের জবাব দেখাই দে আমার আল্লাহকে। ওয়াস্তব জীবন ভরে শুনবি, জীবন জাকাত থাক, বাতিলের সাথে কোনো আপোষ নাই। বের হয়েছে তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। হ্যাঁ তোমার নাম আব্রাহা। হ্যাঁ হিজলার মতো কাম করলে আমি কি করেছি দাদা ভাই? আমি কি করেছি? তুই কি করস নাই? ওই জানে না বেকারি সাহায্য দিয়ে দিতে। আরে ভয় করে কথা বলবেন আল্লাহ তাবাবিনাল্লাহ মানা, ভয় করবেন না, আল্লাহ আপনার সাথে আছে। আর আপনার এই জাদু বা শক্তি আল্লাহর পক্ষ থেকে আছে। কি করেন নাই আপনি? কি করছি? আমার উটগুলা কই? আমি তো জানি না আপনার উটগুলা। 50টা উঠলো এসে হিজলার করে হিজলা আমার লাগে না পাইলে আমার পায়খানার লাগে পাঠাবো। এটা আবার কি বলো? হ্যাঁ কাবা ভাঙতেছ, কাবা ভাঙবি তা আমার কি? এইটা কি বলো? তুমি না কাবা ঘরের মুসল্লি, তুমি না কাবা ঘরের সভাপতি, আমাকে আর পায়ে ধরে বলবা কাবাটা ভাঙবো না, আর বরঞ্চ তুমি কইতেছ কাবা ভাঙবি ভাঙ্গা। কি ছাত্র জোরে 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 জোরে। আমি 50টা উটের মালিক আপাতত জীবিত যতদিন আছি। 50টা উট আল্লাহ আমার দিয়েছে, এদের মালিক। কাবা ঘরের মালিক আমি না। আমার উট ফেরত দে। আর কালকে আগামীকালকে যদি মায়ের স্তনের দুধ খাইয়ে বড় হয়ে থাকস, কাবা ঘর ভাঙতে আসলে আমি দাঁড়ায় দাঁড়ায় দরজার সামনে দাঁড়ায় দেখবো।
বাজারে এবার আমার আল্লাহ সেই কথা পড়নে বলে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি নবী দেখেন নাই আপনি কেমনে আব্রাহা এবং তার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলাম। হে যুবক ভাইরা, যেই মানুষটা মায়ের গর্ভ থেকে সব ঘটনা বুঝে এবং দেখে শুনে আমার আল্লাহ দেখায় গো বাবা, আমার ওই মানুষটারে কেউ গালি দিলে ওরে দুনিয়ায় আস্থা রাখবো না। এবার আমার দিকে তাকাবার দুই নয়নের পানিতে আমার আল্লাহকে বোঝায় কইবা মানি তোমার নবীর উম্মত হতে পারে কত আনন্দ হইছি, কত শুকরিয়া আদায় করছি। আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করে চলে আসলেন গো বাবা। হিন্দি মিনটাই নামেনা জিজ্ঞেস করলেন, আব্বা হুজুর আপনি কি বলে আসছেন? মা তুমি যা যা শিখাই দিছো তাই বলছি গো মা। মা চলো এখন আমি তোমার নিরাপত্তা জায়গায় রেখে আসি। বেঈমানের যে দেখলাম, বেঈমানের যে অবস্থা দেখলাম কালকে ঠিকই আসবি। 40,000 হাতি লয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষ সাথে নিয়ে আসছে। মা একটা অবস্থা অঘটন ঘটিয়ে যাবে, তোমার আমি রেখে আসি। আমার দাদু ভাই তোমার পেটের তাকে অসম্মানী করা যাবে না। আমি না বলে বাবা গো বাবা, মক্কার এই বাক্কার সব মানুষ ঘরের থেকে বের হইয়া নিরাপত্তা স্থানে চলে যেতে পারে। আমি আমেনা আমার স্বামী যেই ঘরে রেখে গেছে এই ঘরের বাইরে আমি যাব। মা পাগলামি করিস না রে, স্বামী আজকে মারা গেছে অনেক কয়েক মাস হলো। মা তুমি বেশি করিও না, সকালবেলা একটা দাঙ্গা হাঙ্গামা হবে। আমি না বলি বাবা গো, আব্রাহা কেন আব্রাহার বাবাও পাক্কা শহরে ঢুকতে পারবে না। বাজান এখন দিনটা নরম করে চোখের পানি ফেলায় কাজটা। আমি না শ্বশুর আব্বাকে বলে আপনি তো আব্রাহার সামনে যে কাজ করে আসছেন বাপি কাজটা আমি না করি চাইছে। দেখেন কাবা ঘরের দরজার সামনে যাই সিঁড়ি বেয়ে বেয়ে কাবা ঘরের মধ্যে ঢুকলেন। কাবার করে মনের সাথে কপালটা লাগাইয়া চিল্লায়ের বলে মালিক মালিক তুমি তোমার বন্ধুরে আমার দ্বারা দুনিয়াটা সবই জানি। আমার ফুটের মধ্যে মেশকাম্বারের ঘিরান, আমার পায়খানা প্রস্রাবের মধ্যে মেশকাম্বারের ঘিরান। ও আমার টাঙ্গাইল খাটাইলের ভাইরা নয়নের পানি দেওয়ার আল্লাহকে বুঝাইবা। দেখো মায়ের দোয়া কত সিরিয়াস গো বাবা। আজকে 14 অক্টোবর আমার আল্লাহরে দেখাইয়া দাও। 14 অক্টোবর আমার আল্লাহকে দেখাও। টাঙ্গাইল ঘাটাইলের বাইরা, কালীহাতির বাইরা, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে আমার আল্লাহকে দুই নয়নের পানি দিয়ে বুঝাইয়া খাও। আজকে 14 অক্টোবর আমার আল্লাহ দেখো হাজার হাজার মানুষ তার নবীর মায়ের কথা শুনিয়া কাঁদবে। আমি না টাঙ্গাইলের মানুষ, আমি না কাবা ঘরের মধ্যে খাবার অলটাকে জড়িয়ে ধরে বলে বলি তোমার বন্ধুর খাতিরে কাবা ঘরকে রক্ষা করবা। আমি না বারবার যখন চিৎকার মেরে মেরে কান্দে কোনো উত্তর আসে না গো বাবা। আব্দুল মুত্তালিব পিছনের থেকে চিল্লাই চিল্লাই বলে বৌমা তুমি রিটার্ন চলে আসো, আর কাঁদতে হবে না। আমি না বলে আমি ডিসিশন না পাওয়া পর্যন্ত এই কাবা ঘরের চত্বর ছাড়বো না। বাজারে কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে বারবার সাক্ষী দেয়, কোনো উত্তর আসে না বাবা। ওই জামানায় পড়তা ছিল দুইটা জায়গায় কপাল লাগাইলে দোয়া ডাইরেক্ট কবুল হইতো। একটা হলো হজরে আসওয়াদের ডাইন পাশে মুলতাজিম, আর একটা হলো কাবা ঘরের দরজা গো বাজার। কাবা ঘরের দরজার খিড়কি ধরে যখন আমি না বারবার সাক্ষী দেয়, কোন আওয়াজ আসে না। আমি না মনে মনে ভাবলে একটা কাজ করলে আমার মৌলার মাইন্ডে লেগে যাবে, ওই কাজটা এখন আমার করতে হবে। আমি না শরীরের থেকে ওন্নাটারে বাবা টান দিয়ে সরাইয়া নিজের মাজার সাথে গিট্টু দিয়া আর একটা ওন্না দিয়ে সমস্ত বডি দেখা আমার মালিক ডেকে ডেকে কয় তো আমার পেটে যিনি আছে তারে কষ্ট দিলে তুমি কষ্ট পাইবা আমি জানি। আল্লাহ তোমার বন্ধুর পেটের মধ্যে করে টাইট করে বেঁধে আমি কষ্ট দিচ্ছি, তাহলে বুঝিয়ালো আমেনার বুকের মধ্যে কত কষ্ট। আল্লাহ আমার স্বামী নাই, খাবার বলে মক্কা ছেড়ে যাইতে হইব, আমি কি তোমার বন্ধুর লইয়া কই যাইব? তুমি আমারে তাড়াতাড়ি সাহায্য শুভ সংবাদ দাও। এই কথা
আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আমার মালিক বলে আমিনা রে রিটার্ন ঘরে যা, কাবা ঘর আমার, রক্ষা করার দায়িত্ব আমার। বুঝেন, আমি আপনাদের বুঝে পাও করে জানি 1400 বছর আগে যদি কাবা ঘরকে রক্ষা করতে পারে, ওই মালিক কি বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে পারে না? পারে 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 দরকার হয় বুকে তাজা রক্ত ধরে দিব, তবু আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে, আমরা দান করার চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার করে বলেন তো। পুরো আসমান জমিন কাঁপানো আল্লাহর পক্ষে। আল্লাহ যে তাসবিহটা সবচেয়ে বেশি দুর্বল, আল্লাহ যেই তাসবিহটা দিলে নিজেকে নিজে গর্বিত মনে করেন, আল্লাহ বান্দাকে দাম করে দেন, আল্লাহ বান্দার দাম বাড়ায় দেন। সেটা হলো তার যদি কখনো দরকার হয়, যদি তাজা রক্ত ঢালতে হয় আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, কে কে রাজি আছেন আল্লাহকে দু হাত উঁচু করে দেখাই দেন তো। আল্লাহ এই হাতটাকে কবুল করেন, আমাদের কালেমা নসিব করেন। আমিন, আরো জোর বলা আমিন। এবার আমার সাথে উত্তর দেন, কাবা ঘরকে যে আল্লাহ রক্ষা করছে, বাইতুল মুকাদ্দাসকে যে আল্লাহ রক্ষা করবে ইনশা। আপনারা দেখেছেন ফেসবুকে আজকে একটা বাচ্চা তার বাবার লাশের কাছে যে কপালে হাত দিয়ে আব্বু তুমি এইভাবে শুয়ে আছো, তুমি কি মাইন্ড করে শুয়ে আছো? ওঠো ওঠো বাবা ওঠো। ইসরায়েলের এই ছোট ছোট বাচ্চাগুলো বাপরে ডাকতেছে মৃত্যু বাবার লাশের সামনে দাঁড়ায়, তাদের ব্যথায় বিকৃত হওয়ার দরকার আছে না? এই বাংলাদেশের মুসলমান দরকার আছে না নাই? আমরা মায়ের কোলে ঘুমাইতেছি, মায়ের খাবার খাইতেছি, এই ডান্সেনকে আমার খাওয়াইতে। মাত্র 3 মিনিট কথা বল, 3 মিনিটের ভিতরে আমার সাথে একটা উত্তর দেন তো। যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাল্লাহ। বলেন যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। রাজি আছেন না? আমি জানি ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে, ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে। তা না হলে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ যে যেমনে বইছে হে এমনি বয়ে দিছে, একটা মানুষ ওঠে নাই, ঠিক না বেটি? এরা চেয়ারম্যানের বাসার থেকে খাইয়ে আসে নাই, আমার কাছ থেকে বাড়ি ভাড়া গাড়ি ভাড়া নিয়ে আসে নাই, একমাত্র এরা মাহবুবকে পাইবার আশা আছে, ঠিক না বেটি? আমার যেই নবী মায়ের গর্ভ থাকা অবস্থায় আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে, ওই নবীরে কেউ গালি দিল আর জাগায় পুঁতে ফেলবো। এখানে শেষটা যুবক, মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাক। আমিনা বলেন, আমি এমন একটা সন্তান জন্ম দিছি যে সন্তানের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। জোরে 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 জোরে। আমার নবী যেদিনকে দুনিয়া আসবে, রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে। ভণ্ডর গোষ্ঠী এই যে সুন্নি নামে সুন্নি যারা 12 রবিউল আউয়াল পালন করে আর বলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, জুতার বাড়ি তো রেশকের উপরে, কথা ঠিক না বেটে? এগুলো আশিকে রাসূল না, আশিকে শয়তান। 12 রবিউল আউয়াল ধরে না, 10 রবিউল আউয়াল ধরে না, 2 রবিউল আউয়াল ধরে না, আল্লাহই ভালো জানে তার নবীর আল্লাহ কবে আনছেন। তবে নবীরে যেদিন নিছেন ওদিন 100% শিওর, ঠিক না? 12 রবিউল আউয়াল রোজ সোমবার 9:45 সময় আপনি দিবেন। আমিনা বলেন, শবে সাদেকের সময় আমার মোহাম্মদ দুনিয়া আসছে। আমার মোহাম্মদ যখন দুনিয়া পদার্পণ করছে, ভূমিষ্ঠ হয়েছে, আমি আমার ঘরের বাপকে নিব, হঠাৎ করে দেখি পুরো ঘর আলো। আমি আমেনা দেখি তসবির দানার মতো অন্ধকারে জ্বলতেছে। আমি ধরতে গেলাম, আমার হাতকে যেন সরাই দিল। আমেনা এখন হাত দিও না, আমি লোকটারে চিনিও না, তার হাতটা আমি ধরতেও পারলাম। তাড়াতাড়ি দেখলাম আমার মোহাম্মদকে কোলে নিয়ে এসে একটা উড়াল মারল। একটা উড়াল দিয়ে মাসফেক থেকে মাগরিব পর্যন্ত দিয়ে গেল। আমি আমার মোহাম্মদের 3 ঘন্টা আমার রুমে পাইলাই। যাওয়ার সময় লোকটা বলে গেল, খবরদার
তো সন্তান যে দুনিয়া আসছে কারো কাছে আপাতত বলিস না, তুমি শুধু চুপ করে রেস্ট দাও, আবার তোমার সন্তানকে কিছু সময় পরে আমরা ফেরত দিয়ে দেবো। আমি না তিন কর্তব্য বিমর হয়ে দাঁড়ায় বসে আছি, কই গেল কি দিল কই গেল। 3 ঘন্টা পরে যখন ওই লোকটাই ফিরেই নিয়ে আসবে, এবার আওয়াজ দিয়ে আমি জিজ্ঞেস করলাম আমার জাদু কই গেছিলেন? বলে তোমার জাদুরে জান্নাত জাহান্নাত এবং সারা পৃথিবীর মাখলুকের সামনে ঘুরাইতে নিয়ে গেছিলাম। খুশির আনন্দের চিত্তে বলেছি বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজার দিয়ে আমার নবীকে কোলে লয়ে দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না কয়েকটা মিনিট। এরকম একটা সাদা রেশমি তোয়ালের মধ্যে আমি না আমার নবীর এইভাবে পেঁচাইয়া কপালের চুমা দিয়ে বলে বাবা গো বাবা, তোমারে আল্লাহ এত দামি করে বানাইলো, কেন তোমার জন্মের আগে এতিম বানাইলো? সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো আমি না রে, আমার নবীর কানে কোনদিন আওয়াজ দিবা না, আমার নবী এতিম। আমার নবী 2টা জায়গায় অনেক দুর্বল ছিলেন। 1 নম্বরে নবীর যদি কেউ আল্লাহর ভয়ের কথা বলতেন, নবী ভয়ে কাঁপতে থাকতেন। 2 নম্বরে যদি কেউ বলতেন হুজুর আমি গতকালকে মানিকগঞ্জ ওয়াজ করছি, গোলওয়ারা স্টেশনে বাস স্টেশনে হাজার হাজার মানুষের সামনে মিডিয়াতে জিজ্ঞেস করেন ওয়াজটা তো কালকে ভাইরাল হয়ে গেছে। মাত্র 8-9 বছরের একটা বাচ্চা দৌড়ে স্টেজে আসছে, চেয়ারম্যান সাহেব আমার ডাইন পাশে দাঁড়ায় বলে আমার আব্বু। আমি যখন বলছি বাবারে বুকি নিয়ে মাপ চাও, ওই ছেলেদের তো বাপ নাই, ওই কারে ধরবো, ও দৌড়ে এসে আমার জন্য 100 টাকা নিয়ে। আমার আব্বু নাই, আমার মা আছে, আমার মা অন্য জায়গায় বিবাহ বসে গেছে। আমি যখন সৎ বাবার কাছে যাই, আমার বাবা আমার মা হে আমার টাঙ্গাইল জেলার বাইরে, ঘাটাইল থানার বাইরে রে, এই দুনিয়ায় যার বাবা নাই, ওর দুঃখ বোঝার মতো কেউ নাই গো দাদা। আমি ইলিয়াস রহমান জেহাদি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ বাবা একটা মসজিদ বানাইছি। মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি আল্লাহ বিবাহ করাইছে, ইচ্ছা করলে তাদের কাছে চাইলে অনেক কিছু পাই ঘুমাওয়া, কিন্তু বাজার জীবনে কোনোদিন তাদের কাছে হাত পাতি নাই। আমি আমার মাওলার কাছে হাত পাচ্ছি। আমার ওয়াদের সমস্ত টাকা দিয়ে মসজিদ করছি বাবা, দেখি আইসো আমার মায়ের নাজাতের জন্য। প্রতিদিন কান দিয়ার বলি মালিক রে, তুই আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাই। আমি আমার মাকে জীবনে 1 খিলি পানও কিনে খাওয়াইতে পারি নাই। আমি আমার মাকে জীবনে একটা চাদরও কিনে দিতে পারি নাই। মায়ের যে কত কষ্ট এটা আমি সারা বাজার যাদের মা মারা গেছে তারা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। যুবক ভাইরে, আমার নবী এই জন্যই যখন কেউ বলতেন আমি এতিম, বলতে দেরি হইতেন, আমার নবী তারে বুকে জড়িয়ে নিতে দেরি করতেন না। এই যে মাদ্রাসা যেটা পত্রিকা আয়োজিত মাহফিল, এই হাফিজিয়া মাদ্রাসায় কত ছেলে আছে বাবা, মাও নাই বাবাও নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই হেফজখানার ছাত্রদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন, বিশ্ব নবীর ভালোবাসায় আবৃত হইয়া জান্নাতে থাকবে। এতিমদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে।
এবার শুধু চোখের পানি ফেলায় কাঁদবেন। নবী আমার একজন সাহাবীর সামনে দাঁড়ায় বলে, বাবা তোর নাম কি? আমার নাম সাআদ। কি নাম? জোরে কর, আরো জোরে। তোর বাপ আছে? মা আছে? না। কার বাসায় থাকো? আমি থাকি আমার শাশুড়ি বাসায়। কি করবো? কি করবো? আমরা মসজিদে নববীতে যে হাতি আসে তাই খাই, আর রাত্রে চাষের মাসে ঘুমাই। চাষা কালেমা পড়ছে, চাষার মসজিদে আসে। হ্যাঁ, হাজার হাজার মসজিদের মধ্যে তোর চাষা তুমি দেখিস তো, চাষারে লয়ে যে চাষা আইন নবী আপনারা ডাকি, বোখারির হাদিস, আমার বাজানে বানানো কথা না। সাহাব ডাকিয়া কয়, চাচা আমার নবী আপনারা ডাকে, ডেকে কয়, এই সাহাবের উম্মি চাচা, এই উম্মি সাআদ, এই সাহাদের চাচা, তুমি কি সাহাদের কষ্টটা বুঝো? সাহাদের চাচা বলে, হুজুর আমি যতটুকু সম্ভব, গরিব মানুষ ততটুকু বুঝি। নবী আমার বললেন, তুমি কি জানো এই সাহাদের চোখের পানি আমার আল্লাহর কাছে জান্নাতের চাইতেও দামি। বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকে না, তাদের তাও দিলে নবী আমার সাহাব একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে সাহাব, আজ থেকে তুই আমার বলি